নতুন ও যুগান্তকারী এক পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে সিরিয়া। বাশার আল আসাদের পতনের পর ও দেশটিতে প্রচলিত সংবিধান বিলুপ্তির পর এবার সিরিয়ায় নতুন খসড়া সংবিধানে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ইসলামী শাসন আইন। ইসলামী আইনশাস্ত্রই হবে এই সংবিধানের প্রধান উৎস, যার ভিত্তিতে দেশটিতে পরবর্তীতে আইন প্রণয়ন করা হবে। 13 মার্চ এই খসড়া সংবিধানে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই ঘোষণাটি সিরিয়ার 5 বছরের অন্তর্বর্তী সরকারের সময়কাল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানান তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্ষমতা গ্রহণের পর অস্থায়ী আইন পরিষদ গঠনের সুযোগ পান শারা, আর ক্ষমতা গ্রহণের পরই সিরিয়ায় শান্তির ডাক দেন তিনি। ঘোষণাপত্র প্রণয়নকারী কমিটির এক সদস্য স্বাক্ষর অনুষ্ঠানে নতুন এই আইনের সারাংশ পড়ে শোনান শারা। তিনি বলেন, আমরা আইন প্রণয়নের উৎসগুলোর মধ্যে ইসলামী আইনশাস্ত্রকে উৎস হিসেবে বজায় রেখেছি। এছাড়া তিনি ইসলামী আইনশাস্ত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আইনশাস্ত্র প্রকৃত সম্পদ, যা অপচয় করা উচিত নয়। 2 সপ্তাহেরও কম সময় আগে শারা ঘোষণাপত্রের খসড়া তৈরির জন্য কমিটি নিয়োগ করেছিলেন। সারাংশ অনুযায়ী ঘোষণাপত্রটিতে নারীদের শিক্ষার অধিকার, কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছে। এছাড়া মতামত, মত প্রকাশ, গণমাধ্যম, প্রকাশনা ও সংবাদপত্রের স্বাধীনতাও নিশ্চিত করা হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে শারা বলেন, আমাদের আশা এই সংবিধান সিরিয়ার জনগণের জন্য সংস্কার ও উন্নয়নের পথে একটি ভালো সূচনা হবে। গত ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, একটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে 4 থেকে 5 বছর সময় লাগবে। 2012 সালে আইন হিসেবে কার্যকর হওয়া সিরিয়ার পূর্ববর্তী সংবিধান এই বছরের জানুয়ারিতে স্থগিত করা হয়। বাশার আল আসাদের পতনের পর দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করা হয় আহমেদ আল শারার। আসাদের বিরুদ্ধে আক্রমণে নেতৃত্ব দেওয়া সামরিক কমান্ডোরা এই ঘোষণা দেন। তখন রয়টার্স জানায়, সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়েছে এবং অন্তর্বর্তী পর্যায়ের জন্য শারা একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা পেয়েছেন। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত নতুন আইন পরিষদে তিনি দায়িত্ব পালন করবেন।